নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো ছোট চিংড়ি মাছের বড়া। আমি আপনাদের দেখাবো যে ছোট চিংড়ি মাছ দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরেই আপনারা বড়া করে নিতে পারবেন। এই বড়াটা আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, বিকালেও স্ন্যাক্স হিসাবে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন এবার বেশি দেরি না করে শুরু করা যাক। চিংড়ি মাছে বড়া করার জন্য আমি এখানে 250 গ্রাম ছোট চিংড়ি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বড় একটা গোটা পেঁয়াজ, এরকম ভাবে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 7-8টা কুচনো রসুন, আর নিয়েছি 3টে কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি নিয়েছি বেসন, আমি এখানে 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। আমি আমার আন্দাজ মতো নিয়েছি, বেসনটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আমি চিংড়ি মাছের বড়াটা করবো, তার জন্য আমি চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই চিংড়ি মাছটার মধ্যে একে একে রসুন আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। এবার বেসনটাও দিয়ে দিচ্ছি আমি আর দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের 1 চামচ জিরের গুঁড়ো, ওই একই চামচের 1 চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে আগের থেকে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আমি বেশি লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা কিন্তু ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মাঝারি সাইজের 1 চামচ নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এরকম ছোট ছোট চিংড়ি মাছ আনলে অবশ্যই আপনারা বাড়িতে ভাবেন যে কি রেসিপি করব। এইভাবে এই চিংড়ি মাছের বড়া করে খেয়ে দেখুন, আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। চিংড়ি মাছের সঙ্গে আমার বেসন আর বাদ বাকি সবকিছু মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলিকে বড়ার আকারে তৈরি করে বড়া ভেজে নেব। চলুন চিংড়ি মাছের বড়াগুলো ভেজে ফেলি। চিংড়ি মাছের বড়া ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও নিয়ে নিতে পারেন, কারণ এটা চিংড়ি মাছের বড়া, সর্ষের তেল নিয়ে নিলেও কোনো অসুবিধা হবে না। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো বড়ার আকারে ভেজে নেব। বড়াটা দেওয়া হয়ে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা হালকা করে নিতে হবে, না হলে কিন্তু বড়াটা ভালো করে ভাজা হবে না, এদিকে পুড়ে যাবে। বড়ার একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টে অপর পাশটাও একই রকম ভাবে ভেজে নেব। এই টাইমে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। একই প্রসেসে আমি এই বড়াগুলোকেও ভেজে নেব। এই বড়াগুলোকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই বড়াটা করার সময় আপনারা তো দেখতেই পেলেন আমি কোনো কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ি
কিংবা অন্য কোনো কিছু ব্যবহার করিনি। ঘরে থাকা খুবই অল্প সামান্য কয়েকটা উপকরণ ব্যবহার করেই করেছি। দেখুন বড়াগুলো তাতেই কত সুন্দর হয়েছে। এই বড়া ভাজাগুলো আমার হয়ে গেছে, আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব। আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। এইভাবে চিংড়ি মাছের বড়া আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনাদের যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো।